সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। তখন হবে আমি 81-তে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, অর্থাৎ 79 থেকে এখানে আমার পদযাত্রা, এবং এই মাঠে অনেক বন্ধু বান্ধবের সাথে আমার অনেক স্মৃতি আছে। অত্র এলাকা এই মাঠে আমরা ফুটবলও খেলেছি। তার এই মাঠে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এখন খেলছে। বয়সের ব্যবধানের হিসাব করলে সে 81 থেকে এখন কতদিন হয়, প্রায় 45 বছর পরের কথা। 45 বছর আগে আমরা এখানে এসেছি। এমন একটি অবস্থায় আজকে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এসেছি যে সভাপতি হিসাবে, এবং সেটা শুধু একমাত্র উচ্চ বিদ্যালয়, যে উচ্চ বিদ্যালয়ের আমি শিক্ষাকুণ্ডের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার নিজেরও শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করিনি। কিন্তু রাব্বুল আলামিনের অশেষ কৃপায় হয়তো যে কোনো কারণেই হোক আমাকে এই স্কুলের সভাপতি হিসাবে দায়িত্ব নিতে হয়েছে। এবং এই স্কুলের ঐতিহ্যের মধ্যে এই স্কুল থেকে পাশ করে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অনেক উচ্চ পর্যায়ে সচিব পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে এমন অনেক বরেণ্য ব্যক্তি আছেন। আমি তাদের প্রতি সবার প্রতি শ্রদ্ধা জানাই, এবং সামনের দিনগুলোতে ওইসব বরেণ্য ব্যক্তিকে আমরা এক একজনকে আপনাদের সামনে যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে আসবো, যাতে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় এবং তারা যে স্কুলে পড়ছে সেই স্কুল থেকে যে অনেক কীর্তিমান আছে সেই কীর্তিমানদেরকে আমরা এখানে উপস্থাপন করার জন্য আমি সুযোগ করে দিব। বিশেষভাবে আমাদের প্রধান শিক্ষককে সেই বিষয়ে যত্নবান হওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সময় যেমন আমরা 7 ভাই 2 বোন, অনেকগুলো ছেলে মেয়ে, মা বাবার আশা ভরসা থাকে যে কোনো একটা মানুষ হলে হবে। বর্তমান সময়ে ভিন্ন, একটা বা দুইটা সন্তান থাকে। প্রত্যেকটা মা বাবা এই দুটা সন্তানের উপর অনেক আশা করে এবং তার সন্তানকে সবকিছু বানাতে যায়। তার সন্তান খেলাধুলায় প্রথম হতে হবে, গানেও প্রথম হতে হবে এবং লেখাপড়ায় প্রথম হতে হবে, এইরকম আশা ভরসা করে এই আশা ভরসাগুলোকে একটু ফিল্টারেশন করতে হবে। প্রাথমিক অবস্থায় সব ধরনের আশা আমাদের করতে হবে, কিন্তু দিনের প্রয়োজনে আস্তে আস্তে আমাদেরকে দেখতে হবে যে আমার সন্তানটা কোন কাজটা বেশি পারে, যে কাজটাতে দক্ষতা বেশি সেই কাজে আমাদেরকে এই সন্তানকে উৎসাহিত করবে। কারণ একটা সন্তানের উপর যখন আমরা এই প্রাইমারি স্কুলে পড়ে একটা সন্তান, তার উপর যদি বেশি চাপ সৃষ্টি করি তাহলে সে মানসিকভাবে এত বেশি চাপ নিতে পারে না। ছেলে মেয়েদেরকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করতে হবে যাতে তারা প্লেফুল থাকে। এই হল আমাদের প্রাইমারি স্কুল সন্তানদের কথা বলছি। তখন একদম কোমলমতি ছেলে মেয়েরা এটার উপর অতিরিক্ত চাপ দিলে ওরা লেখাপড়ায় কিন্তু অনেক সময় ভালো করতে পারে না। সেই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এবং পাশাপাশি অভিভাবকের দায়িত্ব নিতে হবে যে ওদেরকে লেখাপড়াটা বাসায় পড়ানো। আর বিশেষভাবে হাই স্কুলে যখন আসে তখন আমাদের হেডমাস্টারের উপর অনেক দায়িত্ব পড়ে, কিন্তু বর্তমান সময়ে স্টুডেন্ট সংখ্যা এত বেশি, প্রত্যেকের সাথে টিচারদের ওইভাবে সংযোগ করা সম্ভব হয় না। যেমন এসএসসি পরীক্ষা 200 জনের উপরে, তো শিক্ষকরা ওইভাবে কনসেন্ট্রেট করতে পারে না। আমাদের সময় যেমন আমরা ফুলজাহান স্কুলে পড়েছি তখন পরীক্ষার্থী ছিল 50 জন বা 60 জন। তো এরকম একটা পরিস্থিতিতে টিচাররা যেভাবে কনসেন্ট্রেট করতে পারে 200 জন বা 300 জন যখন পরীক্ষার্থী হয় সেভাবে তখন পারে না। কিন্তু তখন দায়িত্ব কাদের? এই মা বাবা, অভিভাবক, আপনারা। আপনাদের শেষ কারণ হলো আপনাদের উপর অনেক দায়িত্ব থাকে। আপনার সন্তান আপনি দেখেন যে 6 থেকে 7 উঠছে, 7 থেকে উঠে উঠছে, প্রত্যেক ক্লাসে পাস করে গেছে, কিন্তু আপনি জানেন না সম্মানিত অভিভাবকমণ্ডলী আপনার সন্তানরা কিভাবে পাস করেছে। 6 থেকে 7 ওঠার সময় দেখবেন যে ও 4 বিষয়ে ফেল করেছে, 7 থেকে 8 ওঠার সময় 3 বিষয়ে ফেল করেছে, কিন্তু আপনি মনে করছেন আপনার সন্তান প্রত্যেক বছর পাস করছে। এই মনে হওয়ার কারণে যখন এসএসসি পরীক্ষা দেয় তখন আপনি আপনার সন্তানকে তখন দেখেন যে এসএসসি পরীক্ষায় সেন্টার হওয়ার জন্য যায়, তখন সে সেন্টার হতে পারে না বা পরীক্ষা দিতে পারে না। কারণ সে সারা বছর 6, 7 থেকে ভালো রেজাল্ট করেনি, প্রত্যেক ক্লাস থেকে তুলে দিচ্ছে শুধু ছেলে মেয়েদের সংখ্যার কারণে। তো সেজন্য এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে শুধু পাস করা বিষয় না,
প্রত্যেক সাবজেক্টে পাস করছে কিনা সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। এবং মা বাবার যে কোনো একজন প্রত্যেক মাসে এসে একবার শিক্ষকদের সাথে আপনার ছেলে সম্বন্ধে জানতে হবে। কারণ ওই বয়সটা হলো এরকম, অনেক সময় 9-10 উত্তরটা অনেকে ফাঁকি দিবে, ক্লাস ফাঁকি দেয়। এই বিষয়গুলো বোঝার জন্য আপনি যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন, আপনার সন্তানের উপর অটোমেটিক একটা চাপ হবে যে সে রেগুলার ক্লাস করবে। আপনার কিছুই করতে হবে না, মাঝে মাঝে শুধু শিক্ষা টিচারদের সাথে, ক্লাস টিচারের সাথে একবার এসে দেখা করবেন, দেখবেন যে আপনার সন্তান রেগুলার ক্লাস করছে। এটার জন্য আপনার সন্তানকে বকা দিতে হবে না, নির্দেশও দিতে হবে না, শুধু আপনার আশাটা, এইভাবে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যে বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো আমাদের ছেলে মেয়েরা কি করলে পাস করতে পারবে, এরকম কিছু বিষয় আছে। সব সময় যে প্রাইভেট করলে পাস করতে পারে এমন না। আপনার সন্তান, আপনি প্রতিদিন মাগরিবের পরে 2 ঘন্টা পড়ার টেবিলে বসান, 2 ঘন্টা, খুব সহজ প্রেসক্রিপশন পাস করা। ডাক্তারের কাছে যেমন রোগী গেলে একটা প্রেসক্রিপশন দেয়, আজকে আমি সম্মানিত অভিভাবক মন্ডলী যারা আছেন তাদেরকে বলে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি প্রতিদিন মাগরিবের পরে 2 ঘন্টা পড়ার টেবিলে বসান। শুধু বসে থাকলেই হবে, পড়তে হবে না। একদিন 2 দিন বসে থাকবে, তৃতীয় দিন সে পড়বে।